মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় ইবাদতের মাস রমজান। রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে দেখা গেছে গত বছরগুলোতে রমজান মাসে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের জীবনযাত্রার ব্যয় মেটাতে নাভিশ্বাস ফেলতে হয়। তবে এবছর রমজানে সেই চিত্র বদলেছে। অন্য বছরের তুলনায় এবছর মূল্যবৃদ্ধির পরিবর্তে মূল্য হ্রাস পেয়েছে অনেক পণ্যে। আমি গাজর বেচছি 120 টাকা কেজি, এবার গাজর বেচছি 50 টাকা কেজি। যেহেতু পেঁয়াজ গেছবার আমি বিক্রি করছি 80 টাকা 100 টাকা, এবার পেঁয়াজ বেচতেছি আমরা মাত্র 45 থেকে 50 টাকা। আমি একবারে বলছি এবার আবাদ পাচ্ছি, আমাদের অনেক মাল কৃষক পাচ্ছে, ঢাকা আসতেছে, আমরা মাল আপনাদেরকে আমরা দিতে পারছি, কোনো আমাদের সংকট হয় না। 24শে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর প্রথম রমজান মাস শেষ হতে চলেছে। গত বছরগুলোর তুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এই রমজানে স্বাভাবিক আছে বলে বাজার ঘুরে জানা যায়। অন্যান্য বছরের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেকটাই কম আছে, মানুষের নিয়ন্ত্রণের ভিতরেই আছে, আমাদের কেনা সম্ভব হচ্ছে। এবার সবকিছু দামে কম, এটা আছে না, সবকিছু দামে কম, কোনো কিছু দাম বাড়তি নেই। এই বছর আপনার পেঁয়াজের দাম অনেক কম আছে অন্যান্য বছরের তুলনায় অন্য বছরের থেকে এবার একটু কম হচ্ছে, সবকিছু মোটামুটি পাওয়া যাচ্ছে আর কি। দাম বেশি না, আর একটু বেশি হইলেও যা মোটামুটি পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। পাওয়া যায় না এরকম না, পাওয়া গেছে, এখন বাদ পাচ্ছিও আমরা, কিন্তু দামও তুলনায় একটু কম পাচ্ছি। কৃষিজাত পণ্য উৎপাদন ও বাজারজাত সময় মতো হওয়া মূল্যবৃদ্ধি না পাওয়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই সাথে সিন্ডিকেট ও চাঁদাবাজি কমে যাওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে বলেও দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যেমন করি লাউ, বেগুন, শসা, আলহামদুলিল্লাহ অনেক আবাদ হয়েছে। তাই এখন মনে করেন আমরা কেউ যে দিচ্ছে বা আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে এমন কিছু না, আলহামদুলিল্লাহ আমাদের দেশে আবাদ হয়েছে, আমরা পাইছি, কিন্তু তারপরও আমাদের ব্যবসার অনুসারে এবার রেট বেশি গেছে, হয়তো কাস্টমার একটু খুশি হয়েছে। বাজার মনিটরি, তারপরে সাদাবাজিটাও কিছুটা কমছে, এই জন্যই সম্ভব। আগে তো আপনার জায়গায় জায়গায় সাদাবাজি ছিল, এখন তো সাদাবাজি অনেকটা নিয়ন্ত্রণের ভিতরে আছে, এটার প্রভাবটা কিছুটা এটার ভিতরে পড়ছে। যে চাঁদাবাজির কারণে এটা হয়েছিল আগে জানি, এখন তো চাঁদাবাজি নাই। তারপরে ট্রাকের থেকে পয়সা নেয় না, বাস থেকে পয়সা নেয় না, ওই ছোটো ছোটো পিক আপ থেকে পয়সা নেয় না, পোলাপানাকে পয়সা নিত, এখন তো সেটা নেয় না। এই জন্য ওই প্রভাবটা এই কাঁচামালের উপরে পড়ে নাই, বিধায় আমরা একটু স্বস্তিতে খাতি পাচ্ছি জিনিসটা সময় মতো। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ছাড়াও গত বছরগুলোতে অস্বাভাবিক হারে লোডশেডিং হওয়ার অভিযোগ ছিল। তবে এই বছর রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল বলেও স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। না, এবার লোডশেডিং নাই হিসাবে, এবার লোডশেডিং নাই, একবারে বন্ধ করে কারেন্টই জানে। এবার তো কয়ে বলে আপনি সকালে যায়, বিকেল যায়, অনেকবার যাইতে, কিন্তু এবার পুরো মাসে ভিত্তিতে কারেন্ট জানা। অনেক ভালো বিদ্যুতের সাপ্লাই এবছর আমরা অনেক ভালো পেয়েছি। না, লোডশেডিং তেমন একটা হয় নাই, মাঝে মধ্যে একটু সাধারণত হতেই পারে, লাইনে একটু প্রবলেম থাকতে পারে, হতে পারে, ওই হিসাবে লোডশেডিং পাইনি আমরা। গত কয়েক বছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ। আওয়ামী সরকার পতনের পর বাজার সিন্ডিকেট অনেকটাই নির্মূল হয়, স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। চাঁদাবাজি ও সিন্ডিকেট পুরোপুরি নিয়ন্ত্রণ করলে জীবনযাত্রা স্বাভাবিক হবে বলে মনে করেন সাধারণ মানুষ। আরিবা জাহান, বাংলা এডিশন।